প্রিয় ভাইরা আমার, কি মাস চলতেছে বলেন তো? কয় তারিখ? 8 তারিখ। তো মূল কথাটা আমি ফাইন্ড আউট করে নিতে চাচ্ছি। আগামীকাল 9 মহরম, আগামীকাল 9 মহরম থেকে 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রাখার চেষ্টা করবেন। তবুও না হয় 10-11 পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত বেশি করতেন, নফল রোজা রাখতেন। এখন বলতে পারেন, হুজুর তাহলে শাওয়াল মাসে নফল রোজা রাখতেন, ওদিকে শাবান মাসে রমাদান কারিমে তো রোজা রেখেছিলেন, কিন্তু 12 মাসে কয় বছর হয় বলেন তো ভাই? আওয়াজ দিয়ে বলেন। 1 বছর হয়। 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস মনোনীত করেছেন। সব মাসেই তো ভালো, কিন্তু গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসকে: জিলহজ, জিলকদ, মহরম, আর হচ্ছে আপনার শাবানের পূর্বে কি মাস থাকে বলেন তো? রজব মাস। এটাকে প্রাধান্য, এই 4টা মাসকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, এই মাসে নিজেকে নিয়ন্ত্রণ করানোর মাস। নিজেকেই কি করার মাস? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? যাতে পাপাচার কাজ আমি না করি, খারাপ কাজ না থাকি, সমস্ত খারাপ কাজ থেকে যেন আমি বিরত থাকি। মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ যাতে করে না হয়, সেই বলে এটা মনে করা যাবে না দ্বন্দ্ব ফাসাদ হবে না। অবশ্যই দ্বন্দ্ব ফাসাদ হবে, যুদ্ধ হবে। কার সাথে? কাফের মুশরিকদের সাথে আপনার যুদ্ধ হওয়াটা স্বাভাবিক। আপনাকে মারবে আর আপনি চুপ করে থাকতেও তো পারবেন না, কি বলেন? আর একবার বলবেন যে হুজুর মাছ খাইতেই তো বলছে, আমার চুপ করে থাকতে বলছে। না, ইসলাম এটা অ্যালাউ করেন না। প্রিয় ভাইরা আমার, এই মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কতটা সামারাইজ করে দিয়েছেন। যদি বান্দা জানতো, বান্দা আল্লাহকে নিয়ে পড়ে থাকতো। এটাই বাস্তবতা। আবার বললেন না শুধু মহরম মাসের গুরুত্বই হুজুর বেশি দিবা লাগছে, না। এই মহরম মাসকে কেন্দ্র করে কি ঘটছিল বলেন তো ভাই? কারবালার প্রান্তরে কে শাহাদত বরণ করছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নির্বংশ করে দিয়েছিল কে বলেন তো? নাম জানা নাই? ইয়াজিদ। নাম জানেন না? প্রিয় ভাইরা আমার, ইয়াজিদ নিজের তফকে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখানোর জন্য কি করেন নাই, আলোচনাগুলো আপনারা সবাই কম বেশি জানেন, কি বলেন? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে, এমন করুণ ইতিহাস কোনো যুদ্ধের মধ্যে ঘটে নাই। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই মাসে আল্লাহর জিকির আজগার বেশি করতে বলেছেন। নামাজ, রোজা, নফল রোজা, নফল নামাজ বেশি করতে বলেছেন। কারণ এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে খুব ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।
تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, পৃথিবীর আদালতগুলো যখন বন্ধ হয়ে যায়, পৃথিবীর মধ্যেই যতগুলো অফিস আদালত আছে, সমস্ত আদালত যখন বন্ধ হয়ে যায়, প্রথম আসমান থেকে শুরু করে নিয়া একদম সপ্তম আসমান থেকে শুরু করে নিয়া প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে চলে আসি। কোন বান্দা না জানি শেষ রাতের মধ্যে উঠে যখন সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে ধরা দেওয়ার জন্য আমি প্রথম আসমানের মধ্যে চলে আসি। বলি সুবহানাল্লাহ।